আসসালামু আলাইকুম সবাইকে। ইনফিনিটি কেয়ার থেকে আমি মিরাজুল নাইম তোমাদের জন্য অ্যাডজেক্টিভের উপর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। গত দুটি ভিডিওতে নাউন এবং প্রোনাউন নিয়ে আলোচনা করা হয়েছে, তো আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে পার্সন স্পিচ নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে সেটাই আমাদের কি অ্যাডজেক্টিভ। স্লাইডটিতে খেয়াল করো, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন নিয়ে আমি একটি চার্ট দিয়েছি। দেখো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আর আদার্স আছে, সাথে ডিগ্রি আছে। অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, ডেফিনিট, ইনডিফিনিট। আবার প্রোনোমিনালও ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পসেসিভ। দেখো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো কোনটা, যে মানে আমাদের গত ভিডিওতে দেখবে প্রোনাউনের ক্লাসিফিকেশনের মধ্যে বিভিন্ন প্রোনাউন এসেছিল, তার কিছু এখানে অ্যাডজেক্টিভে নেই আচরণ করে, যখন এগুলা নাউনকে মডিফাই করবে। ঠিক আছে, পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমি যদি বলি, যেমন হিজ পেন অথবা দ্য পেন ইজ হার্ড, তখন দেখো হার্ডটা কখন কোনো কিছুকে মডিফাই করতে পারে না, ওটা পসেসিভ প্রোনাউনই থাকে। কিন্তু হার পেন যদি বলি, তখন পেনকে মডিফাই করে হার, যে ওয়ার্ডটা আছে হার, সেটা মডিফাই করে, তখন এটা প্রোনাউন না থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেটা, সেটা আমরা সামনের রুলসে দেখতে পাবো। ডেমনস্ট্রেটিভ হচ্ছে যেমন দিস পেন, দ্যাট হাউস। ঠিক আছে, এইভাবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আবার দেখো, আদার্সের মধ্যে আছে প্রপার, রিলেটিভ, এক্সক্লেমেটরি। এবং এক্সক্লেমেটরি যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেটাই হয়ে যাবে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। আচ্ছা, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কি? কম্পাউন্ড ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেগুলো হবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। দেখো, কম্পাউন্ড ওয়ার্ড সম্পর্কে তোমরা বুঝো। কম্পাউন্ড ওয়ার্ড কি? দুই বা ততোধিক ওয়ার্ড যখন একটা কম্বাইন্ড হয়ে যখন একটা নির্দিষ্ট ওয়ার্ড হবে, একটা ওয়ার্ডে ফর্ম নিবে, এবং সেটাই হবে কম্পাউন্ড ওয়ার্ড। আর এই ওয়ার্ডটাই যখন মডিফাই করবে তখন হয়ে যাবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ডিগ্রি, ডিগ্রি নিয়ে কিছু বলা নেই। ডিগ্রি তিন প্রকার, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা রুলসে চলে যাই সরাসরি। প্রথম রুলস, নাউন অ্যাডজেক্টিভ উইল বি অলওয়েজ সিঙ্গুলার। নাউন অ্যাডজেক্টিভ কি? যে নাউন অ্যাডজেক্টিভে নিয়ে আছে, কিভাবে? পাশাপাশি দুইটা নাউন যখন একসাথে বসবে, বা এমনও হতে পারে, আচ্ছা নাউন অ্যাডজেক্টিভ যেহেতু, তাহলে পাশাপাশি দুইটা নাউনই বসবে, এক্ষেত্রে অন্য কিছু বসবে না। বা যেমন নাউনের পরে প্রোনাউন বসতে পারে, এটাও হতে পারে। বাট মানে অ্যাডজেক্টিভের যে ভূমিকাটা, সেটা যদি নাউন পালন করে সেটাই হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। যেমন ম্যাঙ্গো জুস, 7 ডে ভ্যাকেশন, এখানে ম্যাঙ্গো নাউন, 7 ডেও নাউন। এটা একই সাথে জুসকেও মডিফাই করে, ভ্যাকেশনকেও মডিফাই করে, তাই এটা নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখো, এখানে সিঙ্গুলার, এটা কিন্তু সবসময় সিঙ্গুলার, যেমন ম্যাঙ্গোস জুস হচ্ছিল না। ঠিক আছে, আবার 7 ডেজ ভ্যাকেশন না, এখানে সিঙ্গুলার আকারেই থাকছে, যেমন ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস না, 7 ডে ভ্যাকেশন, 7 ডেজ ভ্যাকেশন না। সাবধান, চোখের পলকে এটা ভুলে যাবে, বুঝবাও না। সেকেন্ড রুলস, নো নাউনের পূর্বে বসে, কিন্তু নাউন যদি না থাকে তাহলে নাউন বসে। দেখো, নো ম্যান ইজ প্রেজেন্ট, নো এরপরে নাউন বসেছে। ঠিক আছে, অর্থাৎ নো যে ওয়ার্ডটা, সেটা নাউনের পূর্বে বসবে, কিন্তু পরেরটাতে আমরা দেখি নান ইজ প্রেজেন্ট, এখানে কোনো নাউন নেই, তখন এখানে নাউন বসবে। খেয়াল করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি মার্ক করে দিয়েছি। থার্ড রুলস, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হু, হোম কখনো ব্যবহৃত হয় না। আশা করি গত ভিডিও থেকে তোমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি সেটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তো আমরা অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে সেটা আমি একটু ছোট করে বলে দিচ্ছি। হোয়াট বুক ডু ইউ রিড, উদাহরণে খেয়াল করো, হুইচ পারসন কেম হেয়ার, এখানে হোয়াট বুককে মডিফাই করে, হুইচ পারসনকে মডিফাই করে, তাই এরা ইন্টারোগেটিভ প্রোনাউন না হয়ে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা,
হু বা হোম কখনো ব্যবহৃত হবে না ইন্টারভিউ অ্যাডজেক্টিভ হিসেবে। দেখো আমি হু নিয়ে বলছি, হু কেম হেয়ার। এখানে দেখো হু কাকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে যে হু দায়িত্ব পালন করতে পারে না। দেখো কারণ মডিফাই করার জন্য কোনো নাউন বা প্রোনাউন নাই, তাই হু কখনোই ইন্টারভিউ অ্যাডজেক্টিভ হতে পারে না। একইভাবে হোমের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। আচ্ছা আমরা পরে চলে যাই। ফোর্থ রুলস, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আমরা কি জানি না আনকাউন্টেবল নাউন কোনগুলো কোনটা? মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আনকাউন্টেবল নাউন হয়। আশা করি নাউনের যে ভিডিও আছে ওখান থেকে তোমরা যে লিস্টটা একটা আমি ক্লাসিফিকেশন দেখিয়েছি ওটার মধ্যে এটা তোমরা আশা করি বুঝতে পারবে। আচ্ছা তবুও আমি বলে দিচ্ছি মেটেরিয়াল নাউনগুলো কি, যে নাউনগুলো আমরা গণনা করতে পারি না। দেখো সুগার, রাইস, খেয়াল করো সুগার, রাইস, সল্ট, এগুলোর জন্য আমাদের আলাদা করে একক লাগে, এই কারণে এগুলো ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনে আমি একটা সুন্দর সঙ্গে আমি নাউনের ক্লাসের উপর দিয়েছি, তোমরা যারা এই ক্লাসটা করোনি তোমরা নাউনের ক্লাসটা ভালো মতো পুরোটা করো, এরপর এই ক্লাসটা দেখবে। আচ্ছা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেখো আই ওয়ান্ট সাম মিল্ক, মিল্ক কি? ম্যাটেরিয়াল নাউন। এর পূর্বে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সাম বসেছে। লিটল পেশেন্স হেল্পস আ লট, পেশেন্স এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে লিটল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বসেছে। তার মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি তোমরা কি বুঝতে পেরেছো? দেখো আমি বলেছিলাম সাম, লিটল, মাচ, ফিউ এগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিগুলো সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। দেখো উদাহরণও কিন্তু তাই হয়েছে। আই ওয়ান্ট সাম মিল্ক, মিল্ক মেটারিয়াল নাউনের পূর্বে সাম বসেছে। লিটল পেশেন্স হেল্পস আ লট, পেশেন্স অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে লিটল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বসেছে। ঠিক আছে, মনে রাখবে, এই রুলসটাও তোমাদের কাজে দিবে। ফিফথ রুলস, অ্যাডজেক্টিভ অফ নাম্বার সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আচ্ছা অ্যাডজেক্টিভ অফ নাম্বার যেটা সেটা আমি প্রথম স্লাইডটিতে আমি দেখিয়েছি, ঠিক আছে? তোমরা ওখান থেকে ওখানে যে কথাটা আমি বলেছিলাম ওটা মনোযোগ দিয়ে শুনবে। এরপর বলছি অ্যাডজেক্টিভ নাম্বারগুলো কোনটা, যেমন কার্ডিনাল, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1 2 3 4, এইগুলা সাথে আরো কিছু আছে। এই এইগুলো হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখো আই হ্যাভ 2 বুকস উইথ মি, 2 আর বুকস, বুকস কি? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনগুলো কোনটা তোমরা আশা করি বুঝতে পারবে, যেমন পেন্স, বুকস। দেখো মেটারিয়াল নাউন আর এক্সট্রা নাউন বাদ দিলে যে নাউনগুলা আর পার্সোনাল নাউন, কমন পার্সোনাল নাউন সাথে এইগুলা কিছু কিছু ওয়ার্ড যেগুলা মানে কিছু কিছু নাউন যেমন মেটারিয়াল আর এক্সট্রা নাউনগুলো বাদ দাও, সাথে যা থাকে সবই কিন্তু কাউন্টেবল নাউন। ঠিক আছে? আচ্ছা আই হ্যাভ 2 বুকস উইথ মি, 2 কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। খেয়াল করো বুকস কাউন্টেবল নাউন। আবার মৌমিতা ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস, গার্ল একটা কমন নাউন প্লাস কাউন্টেবল নাউন। তো সেই হিসাবে এর পূর্বে ফার্স্ট বসেছে কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তো অর্থাৎ কি দাঁড়ালো রুলসটা? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে বসবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে দেখো ফার্স্ট গার্ল, আবার কিছু ক্ষেত্রে আমরা যেমন বলি হি ইজ দ্য ফার্স্ট ইন দ্য ক্লাস, এটা কিন্তু ডিরেক্টলি কিন্তু তোমার বোঝাচ্ছে এখানে কিন্তু উজ্জ আছে, বয় যে ওয়ার্ড কিন্তু উজ্জ আছে, কিন্তু এটা সেই বয়টাকে মডিফাই করে। খেয়াল রাখবে এই কারণে আমি এটা আলাদা করে হাইলাইট করেছি। আচ্ছা দেখো স্লাইডটিতে আমি অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি একটা পার্থক্য দিয়েছি যেন তোমরা বুঝতে পারো কোনটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখো অ্যাডজেক্টিভ অফ নাম্বার, হুম, যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কিন্তু কোনো পজিশন বা প্লেসকে
ডিরেক্ট কি করে, নির্দেশ করে। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সেটা ডিরেক্ট নির্দেশ করে না, সেটা অ্যাপ্রক্সিমেট সিচুয়েশনটাকে নির্দেশ করে, অর্থাৎ কি প্রায় বা কাছাকাছি। এই ধরনের অর্থে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কাজ করে। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার ডিরেক্ট একদম ফিক্সড সিচুয়েশনটাকে বোঝাবে। এই যে রুলসে যেটা দেখেছে সেটাও এখানে আছে। দেখো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর ইউজড উইথ কাউন্টেবল নাউন্স। হ্যাঁ, দেখো এটা কত ইম্পর্টেন্ট। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর ইউজ উইথ আনকাউন্টেবল নাউন্স। আর লাস্টে যেটা আছে এটা মানে এই যে কি বলে, ডেফিনিট আর ইনডিফিনিট যে অ্যাডজেক্টিভ গুলো আছে, যে ওগুলো থেকে এটা আমি নিয়েছি। ঠিক আছে, তোমরা এটা আশা করি বুঝবে। Okay, আচ্ছা, অ্যাডজেক্টিভের সাধারণত দুই ধরনের ইউজ হয়, যেমন অ্যাট্রিবিউটিভ ইউজ আর প্রেডিকেটিভ ইউজ। দেখো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা প্রোনাউন আমরা সাধারণত দেখি মানে অ্যাডজেক্টিভের গুলো সাধারণত নাউন বা প্রোনাউনকে মডিফাই করাই কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু সেটা আসলে কোথায় বসে মডিফাই করতেছে সেটা আমাদের খেয়াল করতে হবে। দেখো, রহিম ইজ আ লেজি বয়। এখানে লেজি না, যে অ্যাডজেক্টিভটা সেটা বয়কে মডিফাই করতেছে নাউনের পূর্বে বসে। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অবস্থায় আছে। আবার প্রেডিকেটিভ অবস্থায় যাই আমরা, নাউন ও প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরে বসে নাউন বা মানে অর্থাৎ কি নাউন বা প্রোনাউনের পরে বসে পূর্বের নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। যেমন শাহেদ ইজ ব্রিলিয়েন্ট, শাহেদ একজন ব্রিলিয়েন্ট ছাত্র, এরকম বুঝো তোমরা। তো অর্থাৎ কি ব্রিলিয়েন্টটা অ্যাডজেক্টিভ, সেটা পরে বসছে শাহেদের, কিন্তু মডিফাই করতেছে আগের নাউনকে। এটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। ঠিক আছে, আশা করি এটা সহজ আইটেম, ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট আইটেম। দেখো, কিছু কিছু অ্যাডজেক্টিভ যেমন অ্যালাইক, অ্যাফ্রেড, অ্যালাইভ, অ্যালুফ, অ্যাসলিপ, অ্যাশেমড, অ্যালোন, অ্যাওয়েক, অ্যাওয়ার, কন্টেন্ট ইত্যাদি, এই যে তোমাদের প্রেডিকেটিভ যে মানে এই যে অ্যাডজেক্টিভগুলো দেখতেছো, এগুলো সাধারণত প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। দেখো, আমি একটা এক্সাম্পল বলি, আই লাইক বিং অ্যালোন। এই দেখো, সেন্টেন্সে তোমরা মনোযোগ দিয়ে শোনো, আই লাইক বিং অ্যালোন। আই, এই আইকে মডিফাই করতেছে অ্যালোন। ওকে, অ্যালোনটা কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। দেখো, এখানে কিন্তু অন্য কাউকে মডিফাই কিছু নাই। অ্যালোন, লাইক এটা নাউন বা প্রোনাউন, প্রোনাউনটাই না। বিং এটা ভার্ব। ওকে, আচ্ছা, খেয়াল রাখবে, এগুলো তোমাদের কাজে দিবে সামনে। আচ্ছা, লাস্ট টপিক, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা এটা গোলায় ফেলবা, অনেকেই গোলায় ফেলবা। দেখো তোমরা, দ্য ফাইভ নাইস লার্জ গ্রিন ট্রিজ। দেখো, আমি প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করেছি। এটা এগুলো কি, এটা প্রত্যেকটাই কিন্তু অ্যাডজেক্টিভ। এখন তোমাদের মাথায় আসতে পারে পাঁচটা ওয়ার্ড কিভাবে পরপর একসাথে বসেছে, তাও আবার অ্যাডজেক্টিভ, এটা কিভাবে সম্ভব? এটাকে বলা হয় যে অ্যাডজেক্টিভ অফ অর্ডার। মানে অর্থাৎ কি, অর্ডার অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ যেটা সেটার সিকোয়েন্সটা, যে একটার পরে একটা যে অ্যাডজেক্টিভ গুলা বসতেছে সেটা কোন সিকোয়েন্সে বসবে। দেখো, আমি দেখাচ্ছি। এই যে দেখো একটা লিস্ট, দেখো 1 2 3 4 করে টোটাল 10টা আমি সিরিয়াল দিয়েছি। এই সিকোয়েন্সে তোমার একটা সেন্টেন্সে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। দেখো, ফার্স্টে ডিটারমাইনার। দেখো, ডিটারমাইনার কি কি হতে পারে এগুলো আমি এই যে দেখো সাইডে দেওয়া আছে। দেখো, আমি সিকোয়েন্সটা বলে যাচ্ছি, তোমরা খেয়াল করো, উদাহরণগুলো পরে তোমরা দেখে নিবে। ডিটারমাইনার প্রথমে বসবে, তারপরে কোয়ান্টিটি, তারপর ওপিনিয়ন, তারপর সাইজ, তারপর এজ, এরপরে দেখো শেপ, তারপর কালার, অরিজিন, মেটেরিয়াল, পারপোজ। এখন এগুলো সেন্টেন্সটার সাথে কম্পেয়ার করো, দেখো কোনটা আগে বসেছে। দ্য ফাইভ নাইস লার্জ গ্রিন ট্রিজ, দ্য ডিটারমাইনার, কোয়ান্টিটি, ফাইভ ফাইভ কিন্তু কি কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি।
ওপিনিয়ন, মানে মতামত। দোষ গুণ অবস্থা যেটা বোঝায়, এটা কি? নাইস, সাইজ, কেমন সাইজ, ছোট না বড়? লার্জ, ঠিক আছে। এজ, এখন আমি এজটা এখানে দিয়ে নিই। লার্জ, 100 ইয়ার, মানে 100 বছর বয়স্ক একটা গাছের কথা যদি আমি বলি, তখন এরপরে যে লার্জে পরে এই সেন্টেন্স উদাহরণটা বসতো, ঠিক আছে। আবার শেপ, কোন আকৃতি, স্কোয়ার, সার্কেল, এই সার্কুলার, এই আকৃতিগুলো তখন বসতো কিন্তু। এরপরে কালার, এই যে যেমন কালারটা বসেছে গ্রিন। অরিজিন, কারণ এখন কোন উদ্ভিদ হতো, আমি যদি বলি দ্য 5 নাইস লার্জ গ্রিন এশিয়ান ট্রিজ, উৎপত্তি, তখন এখানে অরিজিনটা বসে, যেমন ম্যাটেরিয়াল। এখন আমি ট্রিজ না দিয়ে যদি বলি এশিয়ান উডেন বোট, দেখো উডেন ম্যাটেরিয়াল, ঠিক আছে। এরপর, কারণ এরপর যদি বললাম যে পারপোজ, দেখো পারপোজ, দেখো এই যে এখন ডাইনিং, সার্চিং, শপিং, এইগুলো দেখো, এইগুলো তোমার এখন তোমাদের মনে হতে পারে, এটা কিছু কিছু ক্ষেত্রে তোমার মনে হতে পারে জিরান, আবার কিছু ক্ষেত্রে মনে হতে পারে এগুলো তো ভার। শোনো, আইএনজি যুক্ত অবস্থায় কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেটা কখন? এটা পার্টিসিপল হিসেবে কাজ করে। পার্টিসিপল কি, আমি একটু ছোট করে বলে দিচ্ছি। আইএনজি অবস্থায় যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, সেটা হচ্ছে তোমার পার্টিসিপল। দেখো উদাহরণ আমি বলে দিই, এ শাইনিং, শাইনিং কাপ, একটা কাপ জল জল করতেছে, এরকম অর্থে। দেখো শাইনিংটা এখানে তুমি কি নাউন বলবা, বা জিরান বলবা, বা ভার্ব বলবা? না, এটা পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তখন এই কিছু কিছু ক্ষেত্রে এই সেন্টেন্সের আইএনজি আকারে ব্যবহার হবে, সবার লাস্টে এই পারপোজটা আসবে। দেখো এই সিকোয়েন্সটা তোমার মনে রাখবে, এইগুলো যখন ধরো তোমাদের আহ, অনেক ট্রিক আকারে যদি কোশ্চেন আসে, তখন এটা তোমরা এটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো আজকের মতো আমি না এখানেই থামছি। শোনো, তোমরা তোমাদের সময়টা কাজে লাগাও, বেশি বেশি প্র্যাকটিস করো, নিজের সর্বোচ্চটা দাও, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। তো পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।